হ্যালো বন্ধুরা, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। দেখো মা মণ্ডপে চলে এসেছে আর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়ে গেছে। ওয়েদারটা আমাদের একটু খারাপ ছিল, তো যাই হোক এখন খুবই ভালো ওয়েদার হয়েছে। তা কামনা করি ভগবানের কাছে আমাদের জন্য পুজোটা সবার খুব আনন্দেই কাটুক। তা ফাইনালি যাই হোক, দ্য কুকিং কর্নারে তোমাদের একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। লোটে মাছের রেসিপি। হ্যাঁ, লোটে মাছের রেসিপি বললে আবার এড়িয়ে যাবে না। দেখবে এটা একদম অসাধারণ একটা রেসিপি। দেখো আর বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখবে আর অন্য কোনো রেসিপি রান্না করতে হবে না। এই এক তরকারি বাড়ির সবাই তৃপ্তি ভরে খাবে। তা চলো, ফাইনালি আমি কিছু লোটে মাছ কেটে 2 টুকরো করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখানে কিছুটা লবণ আর একটু লেবুর রস মেখে রেখেছিলাম 10 মিনিট মতো। আর এদিকে আমি কিছুটা আলু পাতলা করে কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। আর এখানে বেসন গুলে নিয়েছি আমি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, এই বেসনটা কিন্তু খুব মোটা করা যাবে না আর পাতলা করা যাবে না, কারণ লোটে মাছের গায়ে পাতলা করলে কিন্তু ধরবে না, আর বেশি মোটা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো চলো, আমি চপের মতন করে ভেজে নিয়েছি লোটে মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, কিছুটা টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি এখানে এই আলু বেগুনটা কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার দেখো আমি একে একে বেগুন দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। ফুটে গেলে এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা। এবার ভেজে রাখা লোটে মাছের চপগুলো এর মধ্যে থেকে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। খুবই টেস্টিফুল হবে তরকারিটা। আমরা যখন গ্রামে থাকতাম তখন এটাকে লোটে মাছ কেউ বলতো, কেউ নিহারা মাছ বলতো, আর কেউ বংলা মাছও বলতো। তোমরা কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো তরকারিটার কালার কি সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, খেতে যেমন দেখতেও তেমন। কি এই স্বাদের কি ভাগ হবে? হবে না তো। একবার হলো প্লিজ বাড়িতে ট্রাই করো। টাটা বাই।